রাজধানীর হাজারীবাগে ট্যানারি কাঁচা বাজারের ৪ তলায় একটি গুদামে আগুন লেগেছে। দুপুর ১:১২টার দিকে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। সহকর্মী সম্রাট আনোয়ার আছেন সেখানে, বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সম্রাট, প্রথমেই জানাবেন আগুনের এখন কি অবস্থা, কতটা নিয়ন্ত্রণে এসেছে, আর হতাহতের কোনো ঘটনা কি ঘটেছে? ধন্যবাদ। প্রায় ঘন্টাখানেক হলো এই যে ট্যানারি মোড়ের যে কারখানাটিতে আছে, এই কারখানায় আগুন লেগেছে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং একের পর এক ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো সেগুলো আমরা এখানে আসছে দেখতে পাচ্ছি এবং তারা আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে এখন পর্যন্ত যেটি জানি যে 7টি ইউনিট ইতোমধ্যে এখানে চলে এসছে। আশপাশের বিভিন্ন ফায়ার সার্ভিসের যে ব্রাঞ্চ শাখাগুলো আছে সেখান থেকে চলে আসছে ইতোমধ্যে এবং এখানে উৎসুক জনতা প্রচুর সংখ্যক রয়েছে এবং তাদের কারণেই মূলত আসতে কিছুটা বেগ পেতে হচ্ছে। এবং যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি আসলে একসময় ট্যানারির কারখানা ছিল, এখানে ফিনিক্স ট্যানারির কারখানা। সেটি যেহেতু এখন এখান থেকে অনেক ট্যানারি সরে গিয়েছে এবং তারপরে এই ভবনটি 7 তলা ভবনটি আসলে অন্যান্য কারখানার কাছে এখানে গোডাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং বেশ কয়েকটি ফ্লোরে কারখানার কাজও চলমান ছিল এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরের 3টি ফ্লোর থেকে ধোঁয়া দেখা যাচ্ছে এবং সেই ধোঁয়া যেটি বলছেন এখানকার মানুষজন যে সেই ধোঁয়াটা প্রায় ঘন্টাখানেক হলো এরকম রয়েছে এবং আস্তে আস্তে ছড়াচ্ছে। এবং আমরা এখানে আসার পর যেটি দেখছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের যে গাড়িগুলো নিয়ে এসছে সেই গাড়িতে যে পানিটুকু রয়েছে সেই পানি দিয়েই আসলে তারা চেষ্টা করছে অগ্নি নির্বাপনের, কিন্তু অন্যান্য যে পানির সোর্স সেই উৎসগুলো কিন্তু আসলে খুবই কম এবং যে কারণে তারা বলছেন যে পানিটা আনতে কিছুটা দূরে যেতে হচ্ছে এবং সেখান থেকে আসলে সময়টা বেশি লাগছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তো ইতোমধ্যে এখানে ফায়ার সার্ভিসের একাধিক টিম এসে পৌঁছেছে, প্রায় 7টির মতো ইউনিট এখানে এসেছে এবং অন্যান্য আরও বেশ কয়েকটি ফায়ার সার্ভিসের ইউনিট আসার পথে রয়েছে। তো এখানে মানে আমরা যেটি দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এখানে মোতায়েন রয়েছে এবং স্থানীয় যারা রয়েছেন তারা বেশ কয়েকজন জানাচ্ছিলেন যে ভবনে বেশ কিছু মানুষ ইতোমধ্যে সেখানে আটকা পড়ে রয়েছেন এবং কি কয়েকজন তাদের সাথে ফোনেও যোগাযোগ করেছেন যে তারা নিচে নামতে পারেনি। তো সেই বিষয়টিও মাথায় রেখে ফায়ার সার্ভিসের যারা উদ্ধারকর্মীরা রয়েছেন তারা চেষ্টা করছেন যাতে যত দ্রুত সময়ে সম্ভব এখানে যাতে তারা ভিতরে প্রবেশ করতে পারেন এবং আগুনের যে সূত্রপাত যে জায়গাটা সেখান থেকে আসলে যাতে তারা উদ্ধার করতে পারেন যারা আটকা পড়েছেন। তো আসলে পরিস্থিতি এখন যেটি দেখতে পাচ্ছি যে একাধিক ইউনিট চলে এসেছে, তারা কাজ শুরু করেছেন এবং অন্যান্য ইউনিটগুলো কাছাকাছি রয়েছে। তারাও আসলে হয়তোবা সামগ্রিকভাবে যখন এখানে তারা সামগ্রিকভাবে তারা যদি নির্বাপনের কাজ শুরু করবেন এবং তারপরে হয়তোবা তারা জানাতে পারবেন বিস্তারিত যে আসলে ভিতরে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং যারা আটকা পড়েছে তাদেরকে কতজনকে উদ্ধার করা হলো কিংবা সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা, বিস্তারিত আমরা তখন জানাতে পারবো।